গুন্ডাদের হাত থেকে গঙ্গাকে বাঁচাতে মেঘনাথের মাথায় বন্দুক ধরলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে মেঘনাথ অজয়বাবুকে বুদ্ধি দিচ্ছে, বলছে যে যারা যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে আছে তাদের মধ্যে যে কোনো একজনকে কিনে নিন। আমার মনে হয় সব থেকে ভালো হবে কনস্টেবল অতনু সরকার, জোড়াপুকুর থানা। অপরদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তো মিটিং শেষ হয়ে যাওয়ার পরেও পুলিশ স্টেশন ছেড়ে যায়নি, দাঁড়িয়ে রয়েছে। অর্জুন এবার গঙ্গাকে জিজ্ঞাসা করছে যে কি গঙ্গা, এখনো পর্যন্ত যাওনি তুমি? গঙ্গা তখন বলছে যে না স্যার, আপনাকে একটা ধন্যবাদ জানানোর জন্য। অর্জুন তখন বলছে যে ও আচ্ছা, কিন্তু কালকের প্ল্যানটা সম্বন্ধে পুরো বুঝে গেছো তো? গঙ্গা তখন মাথাটা নেড়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। এই ধরো দেশ যদি না স্বাধীন হতো তাহলে তো আপনার সাথে কাজ করার সুযোগই পেতাম না আমি স্যার। অর্জুন তো এবার গঙ্গার কথা শুনে রেগে গেছে, বলছে যে এতক্ষণ আমি এই বোঝালাম তোমাকে যে দেশ স্বাধীন হলে তুমি না হলে তুমি আমার সঙ্গে কাজ করতে পারতে না। কালকে এত বড় একটা অ্যাসাইনমেন্ট আছে আর তোমার সেই নিয়ে চিন্তা নেই? যাও গিয়ে এক্ষুনি খেয়ে দে ঘুমিয়ে পড়ো, আর নিজের মাথা থেকে উল্টোপাল্টা চিন্তাগুলো কিন্তু বের করো। এই বলেই তো অর্জুন ওখান থেকে চলে যায়। গঙ্গা তো এবার একার মতন একা গজগজ করছে, বলছে যে কি মেজাজ, ওনার টিমে কাজ করতে গঙ্গার ভালো লাগে সেটা গঙ্গা মুখ ফুটে বলতে পারবে না। পর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, স্নেহা ম্যাডাম এসেছে গঙ্গার কাছে। মানে স্নেহা যে অর্জুনের পুলিশ স্টেশনে থাকে, স্নেহা এসেই তো গঙ্গাকে বলছে যে গঙ্গা কালকে কিন্তু একটা অনুষ্ঠান আছে, মানে কালচারাল প্রোগ্রাম আছে। গঙ্গা তো শুনেই অবাক, বলছে যে তার মানে নাচ গানও আছে কালকে? সুনন্দা তখনই এসে গঙ্গাকে বলছে যে হ্যাঁ, কালকে নাচ গানের অনুষ্ঠান আছে আর সেখানে তুমি কালকে নাচছো। তো গঙ্গা তো কথাটা শুনেই পুরো চমকে গেছে। স্নেহাও এবার গঙ্গাকে বলছে যে হ্যাঁ, আমি তোমার কিন্তু অনেক নাচের প্রশংসা শুনেছি সকলের মুখ থেকে, তাই জন্য তুমি কালকে নাচছো, এটা পুরো ফাইনাল। গঙ্গা তো এবার সুনন্দা স্নেহাকে বলছে যে কিন্তু স্যার যে আমাকে কালকে ডিউটি দিলেন গেটের মুখে। তখন গঙ্গাকে বলছে যে আরে বাবা, তোমার ডিউটি তো 5টা থেকে বেলা 11টা পর্যন্ত, তারপর তো এই অনুষ্ঠানটা হবে। গঙ্গা তো শুনেই এবার খুশি হয়ে গেছে। ঠিক তখনই তো সেখানে অর্জুন এসেছে। নেহা তো এবার আস্তে আস্তে করে গেছে অর্জুনের কাছে ভয়ে ভয়ে। অর্জুনকে গিয়ে বলছে যে স্যার, বলছিলাম কি যে কালকে তো নাচ গানের অনুষ্ঠান আছে, আমি গঙ্গাকে একটু বলেছি নাচ গান করার জন্য। তো অর্জুন এবার এসেছে, এসেই বলছে যে আরে বাবা সুনন্দা, কালকে এইসব নাচ গান আছে সেটাও কি আমি বলে দেবো যে কে নাচ গান করবে না কি করবে? তোমরা না একটু ঠিক করে নাও প্লিজ, এইসব নিয়ে আমাকে জড়িও না। এই বলেই তো অর্জুন ওখান থেকে চলে যায়। গঙ্গা তো এবার মুখটা ছোট করে আছে, সুনন্দা তো এবার গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে গিয়ে বলছে যে এই যে গঙ্গা, তুমি মুখটা ছোট করে আছো কেন? তুমি নাচলে না স্যারের ভালোই লাগবে, স্যার কি কখনো তোমার নাচকে খারাপ বলেছে? এরপর পরের দিন সকাল হয়ে যায়, সেই দিন চলে এসেছে। গঙ্গাদের তো আজকে হাই সিকিউরিটির কাজ আছে। এবার স্বাধীনতা দিবসের দিন সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে আসছে, তো সকলের চেকিং হচ্ছে। গঙ্গা এবার সব দিকে নজর রাখছে। এবার তো সেখানে জেঠু আর উপালিও এসেছে। গঙ্গা অর্জুন সকলে গিয়ে একটু জেঠু উপালির সঙ্গে কথাও বলে। তারপর অর্জুন তো এদিকে খুব ব্যস্ত, সকলকে হাই সিকিউরিটি দিচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে যে মেঘনাথ তো দুটো গুন্ডা এসেছে মেঘনাথের সঙ্গে দেখা করতে। তো মেঘনাথ এবার পুরো ম্যাপটা বুঝিয়ে দিচ্ছে যে ওদের ওখানে কিভাবে বোম ব্লাস্টটা করতে হবে, মানে যেখানে পতাকা উত্তোলন হবে আর কি। তো গুন্ডাগুলোকে তো এবার পুরো ম্যাপ পয়েন্টিং ধরে ধরে মেঘনাথ বোঝাচ্ছে। মেঘনাথ তো এবার সবটা বোঝানোর পর বলছে যে এই হাই সিকিউরিটির দায়িত্বে কিন্তু মেন আছে হচ্ছে এসিপি অর্জুন চ্যাটার্জি। খুব সাংঘাতিক, কিন্তু ওনার চোখ এড়িয়ে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তাহলে তোমরা সবাই সব কিছু বুঝে গেছো তো? তো ছেলে দুটো তখন ইশারা করে বলছে যে হ্যাঁ, সব বুঝে গেছে। এবার বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে সব ওসিরা পুলিশরা সব তো এবার ইন্ডিপেন্ডেন্স ডে যেখানে সেলিব্রেট হচ্ছে সেখানে ঢুকছে, ভেতরে ঢুকছে। এবার তো সেখানে মেঘনাথও চলে এসেছে। মেঘনাথ এসে মনে মনে বলছে যে আর কিছুক্ষণ পরে তো এবার এখানে ড্রামা শুরু হবে, ড্রামা। মেঘনাথ তো এবার ভেতরে ঢুকে পড়ে চেকিং টেকিং করিয়ে। গঙ্গা তো এবার মনে মনে বলছে যে দাঁড়াবাবু তো আর ছোটোখাটো ভাইরাস না, অনেক বড় সাংঘাতিক ভাইরাস। এইসব ছোটোখাটো মেশিনে উনি ধরা পড়বেন না। এদিকে অর্জুন তো এসে গঙ্গাকে সাইডে নিয়ে গেছে, বলছে যে যেই সব ড্যান্সাররা এসেছে তাদেরকে কে নিয়ে যাবে ড্রেসিং রুমে? তো গঙ্গা তখন এবার ঘাবড়ে গেছে, বলছে যে ইয়েস স্যার, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। তো ও গঙ্গা তো এবার সেই ড্যান্সারগুলোকে লাইনে দাঁড় করায়। এবার ঠিক দেখা যাচ্ছে তখনই তো সেই মেঘনাথে পাঠানো দুটো ছেলে ঢুকে পড়েছে ওখানে।
গুন্ডার দুটো এসে তো এবার লাইনে দাঁড়িয়ে পড়েছে। সামনে তো বেশ কিছু ছেলে ছিল, সকলকে চেকিং করে করে ঢোকানো হচ্ছে। মেঘনাথ তো এবার কয়েকটা ছেলেকে ইশারা করে দেয়। এবার তো তারা লাইনের মধ্যেই মিথ্যে মিথ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে। গঙ্গার তো দৃষ্টি অন্যদিকে চলে গেছে, এবার ছেলেগুলোকে ছাড়াতে চলে গেছে। এদিকে গঙ্গা আর অর্জুন তো ব্যস্ত হয়ে যাওয়ার পর সেই সুযোগে তো সেই মেঘনাথের পাঠানো ছেলে দুটো এবার ওই চেকিং এর ভেতর থেকে ঢুকে চলে এসেছে। ওদেরকে তো আর চেকিং টেকিং কেউ করে না, কারণ সকলে তো চলে গেছে সেই ছেলেগুলোর মারপিট সামলানোর জন্য। কিন্তু গঙ্গা তো হঠাৎ করে সেই ছেলে দুটোকে দেখে ফেলে, আর সে সন্দেহ করে ফেলে এবার গঙ্গা যে ছেলে দুটো আসলে কে। এদিকে মেঘনাথ তো মনে মনে বলছে যে শেষমেশ তো ঢুকে পড়লো ছেলেগুলো, এসিপি অর্জুন চ্যাটার্জি, এটাই তোমার জীবনের সব থেকে বড় কাল হবে। এদিকে ছেলের দুটো যখনই তো যেতে যাবে, গঙ্গা তো এবার ছেলের দুটোকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়েছে, বলছে এই যে দাঁড়ান। তো ছেলের দুটো তো এবার ভয় পেয়ে গেছে। গঙ্গা এবার গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করছে ছেলেগুলোকে যে আপনাদের চেকিং হয়েছিল। ছেলেটা, তাদের মধ্যে একটা ছেলে এবার নাটক করে করে বলছে যে হ্যাঁ ম্যাডাম, আমাদের তো চেকিং হয়েছে। গঙ্গার তো সন্দেহ হয়, কিন্তু আর গঙ্গা কিছু বলে না, বলছে যে ঠিক আছে ভেতরে যান। এবার তো ছেলে দুটো নিশ্চিন্তে ভেতরে ঢুকে পড়ে। মেঘনাথ এবার মনে মনে বলছে যে গঙ্গা পাল, তোমার চারিদিকে নজরটা একটু বেশি, তোমার ডানা কাটতেই হবে। গঙ্গাও তো এদিকে মনে মনে বলছে যে কেমন যেন একটু খটকা লাগলো। আদৌ আলোটা জ্বলছিল তো চেকিং এর? কি জানি গোলমালের মধ্যে তো আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর এখানে তো গেটে একটা পুলিশ রয়েছে, কিছু গোলমাল হলে তো সে বলতোই। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে অর্জুন তো সকলকে বোঝাচ্ছে। ঠিক তখনই গঙ্গা অর্জুনের জন্য চা নিয়ে এসেছে। অর্জুন তো এবার রেগে গেছে গঙ্গার ওপর, গঙ্গাকে বলছে যে কি হচ্ছে গঙ্গা, আমি তো ডিউটির মধ্যে আছি নাকি, এটা আমার বাড়ি। গঙ্গা তখন বলছে যে স্যার, আমি সবটাই বুঝতে পেরেছি, আমাদের তো ডিউটি শেষ হয়ে গেছে, এবার তো আমি সাজঘরের দিকে যাব, তাই জন্য সকলকে আমি চা দিচ্ছি। দেখুন প্রবীরদার হাতেও কিন্তু কেটলি রয়েছে, উনি চা দিচ্ছে আর আমি কাপ ধরে ধরে যাচ্ছি। আর আমি শুধুমাত্র পার্সোনালি কিন্তু আপনার খেয়াল রাখছি না স্যার, সকলকেই দেয়া হচ্ছে। আসলে আমরা সেই ভোরবেলা থেকে কাজ করে যাচ্ছি, তো পেটে তো কিচ্ছু পড়েনি, এত কষ্ট করেছে। আর এরকম করলে তো এত বড় পুলিশেরও শরীর খারাপ করবে স্যার। অর্জুন তো এবার কি করবে, গঙ্গার সঙ্গে তর্ক না করে বলছে তোমার সঙ্গে আমি তর্কেতে পারবো না, দাও আমাকে চাটা দাও। অর্জুন তো এবার চাটা খাচ্ছে আর গঙ্গাকে বলছে যে আর তুমি তুমি ভালো করে শুনে রাখো, কিন্তু একটু পরেই কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হবে, তাড়াতাড়ি গিয়ে এখন ড্রেসিং রুমে গিয়ে সব কিছু রেডি ফেডি হয়ে নাও। আর চাটার জন্য ধন্যবাদ। গঙ্গা তো এবার খুব খুশি হয়ে যায় কথাটা শুনে। সব কথা বলে অর্জুন তো এবার চলে গেছে। গঙ্গা এবার মনে মনে বলছে যে তুই না গঙ্গা সব সময় একটু বেশি বেশি চাস, এত কিছুর মধ্যেও তো স্যার তোকে বলে গেল যে তোর চাটা ভালো হয়েছে। আর এমনিতেও স্যারের কত প্রেশার আছে, তাও তো স্যার তোকে কত বকাঝকা করার পরেও স্যার কিন্তু তোকে খুব ভালোবাসে, এটা তো তুই অস্বীকার করতে পারবি না গঙ্গা। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে পতাকা উত্তোলন তো শুরু হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী করছে পতাকা উত্তোলন। এবার সকলে তো স্যালুট করছে পতাকাকে। এরপর প্যারেড শুরু হয়ে গেছে, সেখানে তো বেশ দক্ষ দক্ষ পুলিশ অফিসাররা প্যারেড করছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, মেঘনাথের সম্পূর্ণ প্ল্যানটা কি গঙ্গা আর অর্জুন মিলে ভেস্তে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।